আসসালামু আলাইকুম। সকালে কেমন আছেন? আশা করি সকালে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হইতেছি। যেহেতু অনেকদিন যাবৎ বৃষ্টি গেল, লাগাতার 3-4 দিন বৃষ্টি গেল, বৃষ্টির মধ্যে তার খেতে আসা হয় নাই, বা খেতে আসলেও আপনার ভিডিও করা হয় নাই। অবশ্যই আজকে আবার কলা গাছে সার দেওয়া হইতেছে, ভাবলাম আপনাদের একটু দেখাই কিভাবে আমরা সার দিই বা কিভাবে কাজ করি, বা কোন সময় কোন ক্ষেত্রে কোন রকম সার দিলে ভালো। যদি কারো এরকম অভিজ্ঞতা থেকে থাকে অবশ্যই জানাবেন। আজকে আমরা আছি হলো 3 জন। এই যে মনির মামতো, আরেকজন কাকা আছে, 3 জনে কাজ করতেছি। অবশ্যই ভিডিওটি দেখতে থাকেন, ভালো কিছুই দেখবেন ইনশাল্লাহ। ভিডিওটি দেখতে থাকেন। জমির জন্য সঠিক মাপে সার মিক্স করছি। এখানে আছে 1 বস্তা ইউরিয়া, 2 বস্তা ডিএপি আর 1 বস্তা পটাশ। গাছের সঠিক পুষ্টির জন্য সবগুলো সার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিক্স করার পরে কিন্তু দেরি করা যাবে না, দ্রুত জমিতে দিয়ে দিতে হবে। সার তো মিক্স করা শেষ, এখন চলে আসলাম সোজা কলা বাগানে সার দিতে। কাকা খেতটা কিরকম হয়েছে? মানে কি মনে হয় যে লাভবান হয়ে যাবো নাকি ক্ষয়ক্ষতি হইব? কি মাসাল্লাহ কাইন কোন সবকিছু ঠিক আছে না? এই যে মাসাল্লাহ আপনার কলা কিন্তু প্রায় গাছে কলা আসছে, প্রায় গাছে কলা আছে। এগুলা আমি কলা বাগান যে পাতাগুলো আছে, যেগুলা পাতা ভাঙিয়ে গেছে গা, এগুলো আমরা এখন পরিষ্কার করবো। তারপরে আর কি সার দিব, আর কি কি সার দিয়ে অবশ্যই দেখাবো। পাতা কাটা হইতেছে। সার দেওয়ার আগে আমরা 3 জন মিলে কলা গাছের শুকনা পাতাগুলো এবং কি ভেঙে যাওয়া পাতাগুলো কেটে বাগান পরিষ্কার করে নিচ্ছি, যেন সার সরাসরি গাছে কাজ করে। একটি সুন্দর ও সফল কলা বাগানের মূল রহস্য লুকিয়ে থাকে এর নিয়মিত পরিচর্যায়। কলা গাছ থেকে ভালো ফলন পেতে হলে সবচেয়ে জরুরি কাজ হলো গাছের অপ্রয়োজনীয় ও শুকনা পাতাগুলো কেটে ফেলা। এই বাজে পাতাগুলো গাছে থাকলে গাছ সঠিক আলো বাতাস পায় না এবং এদের কারণে বাগানে নানা ধরনের পোকা ও রোগের আক্রমণ বাড়ে। তাই আমরা 3 জন মিলে আজ পুরো বাগানের পাতা সেটে একদম পরিষ্কার করে দিচ্ছি, যাতে গাছগুলো মুক্তভাবে শ্বাস নিতে পারে। আলহামদুলিল্লাহ, বাগান তো পুরো পরিষ্কার করা শেষ। এবার দেখুন মাশাল্লাহ, আমাদের গাছের কলার কাইনগুলো কত সুন্দর আর বড় হয়ে এসেছে। গাছ এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ফলন যে কতটা ভালো হয় তা চোখের সামনেই দেখছেন। সঠিক সময়ে পরিচর্যা আর সুষম সার দিলে ইনশাআল্লাহ প্রতিটি কাইনেই কলাই হবে বেশ পুষ্ট ও বাজার সেরা। আমাদের মনির ভাই আর কলির কাকা 2 জন মিলে কলা গাছের মরা পাতাগুলো এবং কি ভেঙে যাওয়া পাতাগুলো পুরো কেটে বাগান ঝকঝকে পরিষ্কার করে ফেলছেন। দেখুন, পাতা কাটার পর পুরো বাগানটা এখন কতটা ঝকঝকে আর সুন্দর লাগছে, একদম নিট অ্যান্ড ক্লিন। আমরা হলো এই বাগান আজকে হলো সার দিব, এই জন্য আপনার ফার্স্টে পরিষ্কার করে নিলাম, যাতে সার মানে কলা হলো পাতাগুলো ভেঙে আপনার গোড়া আটকে গেছিল। যেহেতু গোড়ায় আমরা আজকে সার করবো, এই জন্য কলা গাছ পরিষ্কার করলাম। আর পরিষ্কার করার একটা লক্ষ্য হইতেছিল আপনার, এগুলো আপনার পরিষ্কার করলে আপনার রোদ লাগে, বাতাস লাগে, কলা গাছগুলো আপনার মজবুত হইব এবং কি আপনার কলা যে আছে না, কলাগুলো বড় হইব। বস্তা থেকে সরাসরি গাছে সার দেওয়া বেশ কষ্টের, তাই পুরো বাগানে সহজে এবং সমানভাবে ছিটানোর সুবিধার্থে মিক্স করা সারগুলো আমরা এভাবে একটা ছোট গামলা ঢেলে গুছিয়ে নিচ্ছি। এবার সোজা গাছের গোড়ায় দেওয়ার পালা। গামলার ভিতরে ঢালা সারগুলো এবার পরিমিত মাপে গাছের গোড়ায় ছিটিয়ে দেওয়া হচ্ছে, যেন গাছ দ্রুত পুষ্টি টেনে নিতে পারে। কলা বাগানের এই কঠোর পরিশ্রম শুধু দুনিয়ার 2টো ডাল ভাতের জন্য, কিন্তু ভাই মৃত্যুর পর এই খেত খামার কিছুই কিন্তু সাথে যাবে না, তবে শুধু আমাদের আমল। আজানের ধ্বনি শুনলে সব কাজ থামিয়ে আগে আল্লাহর সেজদায় লুটিয়ে পড়ুন। আসুন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করি। কলা গাছে হলো থুর আসছে দেখেন, কিন্তু গাছটা শতক লাগার কারণে মরে গেছে। এই গাছটা বাগানের ভিতরে রাখা যাবে না এবং কেউ বাঁচানোর কোনো চেষ্টাও করা যাবে না। এটা যতই ছত্রাকনাশক ওষুধ দেন এটা কাজ হবে না। এবং কিছু যাদের বাগানে এরকম গাছ আছে অবশ্যই এটা কাটে ফেলাইবেন, এটা রাখার কোনো মান হয় না। যদি রাখেন বাগানের ক্ষতি হবে। দেখুন তো, এই দেখেন ভিতরে এটা কিছু নাই, পুরা পছন্দ লেগে গেছে। উপরে কিন্তু তরতাজা, ভিতরে পুরা পছন্দ লেগে গেছে। এটা কোনোভাবে বাঁচবো না, যে কোনোভাবে এটা বাগান থাকলে বাগানের ক্ষতি হবে। যদি অনেক সময় অবশেষে আমাদের কলা বাগান পরিষ্কার এবং আপনার সার দেওয়া কিন্তু শেষ। বাগানটা কেমন এবং কি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই দিবেন। আর মাশাআল্লাহ প্রায় প্রত্যেক গাছে পানি চলে আসছে। ভিডিওটি এ পর্যন্ত, ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ পাক আপনাদের ভালো রাখুক, আমাকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম। ভিডিওটি এ পর্যন্ত।